শুনুন ২১ বছরের আদিত্যের গল্প। নেপালের এই ছেলেটার জীবনটা যেন একটা জলজন্ত দুঃস্বপ্ন। এক রাতে আদিত্য স্বপ্ন দেখল ওকে যেন কেউ আগুনের টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, ঠিক হাতটা ধরে। ধর ফুরিয়ে ঘুম ভাঙল ওর। দেখল ঘরে তো আগুন নেই, কিন্তু হাতে সত্যি সত্যি পোড়া দাগ। কিন্তু কিভাবে সম্ভব এটা? এর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে আদিত্যের ভয়ঙ্কর শৈশবে। আদিত্যের বাবা ছিলেন একজন পেইন্টার। তাকে মিথ্যে বলে নেপালে ফিরিয়ে এনে জোর করে বিয়ে দেওয়া হয়। ডিভোর্সের পর ওর মা ওকে আর ওর দাদাকে নিয়ে পাটনায় চলে যান। আদিত্যের বয়স তখন মাত্র ৪। আর সেখানেই পরের ১.৫ বছর ২ ভাইয়ের ওপর নেমে আসে অকথ্য অত্যাচার, নিজের মামার বাড়িতেই। ওদের দিয়ে বাড়ির সব কাজ করানো হতো, খেতে দেওয়া হতো এটোকাটা, কেড়ে নেওয়া হয়েছিল পড়াশোনাও। একবার বন্ধুর দেওয়া চিপস খেয়েছিল বলে ওর নানা জ্বলন্ত সিগারেট দিয়ে ওর মুখে ছ্যাঁকা দেন। ওষুধ খেয়ে বমি করে ফেলায় ওদের মুখ মেঝেতে চেপে ধরে সেই বমি পরিষ্কার করানো হয়েছিল। ১.৫ বছর পর ওরা বাবার কাছে ফেরে ঠিকই, কিন্তু ততদিনে মনের ক্ষতটা অনেক গভীর হয়ে গেছিল। কোভিডের সময় বাবাও হার্ট অ্যাটাকে মারা যান, আর আদিত্যের পুরনো ট্রমাগুলো যেন আবার জ্যান্ত হয়ে ওঠে। ও পড়াশোনা ছেড়ে দেয়, দিনে প্রায় ২৫ থেকে ৩০টা সিগারেট খাওয়া শুরু করে। বাবার রেখে যাওয়া প্রায় ৫ লাখ টাকা দুবাই যাওয়ার ভিসায় খরচ করে, কিন্তু ওকে সঙ্গে সঙ্গেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়। জীবনটা শেষ করে দিতে চেয়েছিল আদিত্য, একবারে ৭৫টা প্যারাসিটামল খেয়ে ফেলেছিল। সুস্থ হতে আদিত্য ওর মামার বাড়ি চলে যায়। বাড়ির পাশেই ছিল একটা নদী, যেখানে শবদাহ করা হতো। স্থানীয়রা জায়গাটাকে অশুভ বলত, কিন্তু আদিত্যের এসবে ভয় ডর ছিল না। ও প্রায়ই রাতে নদীর ধারে গিয়ে বসত। কিন্তু এক সন্ধে ও হেডফোন নিতে ভুলে যায়, আর সেদিনই প্রথমবার চারপাশের পরিবেশটা ওর কেমন অদ্ভুত লাগে। হঠাৎ করেই সব শব্দ যেন থেমে গেল। পোকামাকড়ের ডাক, পাখির আওয়াজ, কিচ্ছু নেই, একেবারে নিস্তব্ধ। ঠিক তখনই ও ঘাড়ের পেছনে একটা ঠান্ডা নিঃশ্বাস টের পায়। ভয়ে দৌড়ে বাড়ি ফিরে আসে আদিত্য। সেদিন রাতেই ঘুম ভেঙে ও দেখে ওর শরীর অবশ, আর ঘরের কোনায় দাঁড়িয়ে আছে এক বিশাল কালো ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা ওর গলা টিপে ধরে। আদিত্যর মনে হয় যেন ওর সারা শরীরে আর ঘরটায় আগুন লেগে গেছে। শেষে ওর পরিবার এক সন্ন্যাসীর শরণাপন্ন হয়। তিনি এক বিশেষ ক্রিয়ার মাধ্যমে অশুভ শক্তি দূর করার কথা বলেন। সন্ন্যাসী বলেন, আদিত্যের মনের গভীর কষ্টই নদীর ওই অশুভ শক্তিটাকে ওর দিকে টেনে এনেছিল। আদিত্য এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে, কিন্তু প্রশ্নটা হল, মানসিক আঘাত কি সত্যি কোনো অলৌকিক শক্তিকে আকর্ষণ করতে পারে?